हेलो बंधुरा आमी पायल एंड वेलकम बैक टू माई ब्लग चैनल आवर होम अवे होप इन कैनाडा। तो सकाल सकाल आज के उठे पड़ेছি घुम भेঙে গেছে অনেকক্ষণ আগে প্রায় 5:30টা নাগাদ। জানি না কেন টরন্টোর টাইমে হয়তো মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে, এখানে খুব ভালো ঘুম হচ্ছে না। তো যাই হোক তাও ফ্রেশ লাগছে এখন। আর এখন বাজে সকাল 10:30টা মতো। তো আমি এক্ষুনি বেরোবো খাওয়া দাওয়া করে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণ ভালো, মানে রাত্রে বোধহয় বৃষ্টি হয়েছে। তো সকালে উঠে দেখছি চারপাশটা একটু ভেজা ভেজা আর একদম রোদের তাপ নেই, হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা আছে, খুব ভালো লাগছে আজকে ওয়েদারটা। লাকিলি কলকাতায় এসে আজকে এরকম ওয়েদার পেলাম। তো আজকে শপিং এ যাওয়ার প্ল্যান আছে, অনেক কিছু কেনাকাটা করব, কারণ কানাডায় তো ইন্ডিয়ান ওয়্যার পাওয়া যায়, এথনিক ওয়্যার পাওয়া যায়, কিন্তু মানে অপশন কম থাকে আর প্রাইসও অবভিয়াসলি বেশি হয়। তো এখানে যে ব্র্যান্ডগুলো পড়তাম সেই ব্র্যান্ডেরই কিছু কিছু জিনিস কিনে নিয়ে যাব, সেটা প্ল্যান আছে। সকাল সকাল উঠে এক কাপ গরম গরম আদা দিয়ে চা খেলাম, নিজেই করলাম, পরিবারের সবার জন্য চা বানালাম, কারণ আমার মা এখনো জব করে, তো সেই জন্য সকালে থাকতে পারে না বাড়িতে। উঠে নিজেই চা বানালাম সবার জন্য, ভালো লাগে, এতদিন পরে এসেছি, নিজের হাতে চা বানিয়ে সবাইকে খাওয়ালাম। তো চলো চাটা খাওয়া তো হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে আজকে আছে তরকারি, মানে কালকে পেটাই পরোটা আনা হয়েছিল, তার সাথে ছিল এই ডাল, ছোলার ডালের একটা বোধহয় তরকারি বা ঘুগনি বোধহয়, আমি ঠিক জানি না, কালকে খাইনি, তো আজকে খাবো। আর সাথে আছে পাউরুটি। বাইরে প্রচন্ড আওয়াজ করে বাইক যাচ্ছে, যেটা কলকাতায় নর্মাল, কানাডায় এগুলোই মিস করি আর কি। তো চলো এখন বেরোবো একটু পর, আর বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থেকো শেষ অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই হলো আমাদের বাড়ির চারপাশটা, একদিকে আছে পুকুর আর একদিকে খোলা মাঠ। এই মাঠেই ছোটবেলা থেকে খেলাধুলো করে বড় হয়েছি। আর আজকের ওয়েদারটা লাকিলি ভীষণ ভালো, দেখতেই পাচ্ছ আকাশটা মেঘলা আছে, চারপাশটা ভেজা ভেজা, হালকা হাওয়াও দিচ্ছে। শপিং করার জন্য আজকে একদম আইডিয়াল ওয়েদার। এখন ওই দুপুর 12:30টা মতো বাজে। তো আমি এক দফা শপিং করে চলে এসেছি, মানে বাড়ির কাছে একটা দোকানে খুব ভালো ব্লাউজের কালেকশন আছে, তো সেখানে গিয়ে বেশ কয়েকটা ব্লাউজ কিনলাম। আর একটু পর বেরোবো গড়িয়াহাটে মাকে সাথে নিয়ে শপিং করতে। তার আগে ভাবলাম তোমাদের বাগানটা একটু দেখাই। এখন আবার হালকা রোদও উঠেছে, তবে খুব একটা গরম লাগছে না আজকে। তো এই বাগানটা আমার বাবাই দেখাশোনা করে, মানে একদম নিজের হাতে অনেক ফলের গাছ, ফুলের গাছ সব কিছু লাগিয়েছে। দেখতেই পাচ্ছ নয়নতারা হয়েছে, বেলফুল হয়েছে, আর ওইদিকে সার দিয়ে বেশ কয়েকটা তুলসী গাছ হয়েছে। আগে এই বাগানটা ছিল আমাদের 3 তলার ছাদে, তবে 3 তলার ছাদে বেশ রোদ, গাছগুলো শুকিয়ে যায়, আর গাছের পরিচর্যা করার সময় বেশ তাপ লাগে, তাই এখন সব কিছু গ্রাউন্ড ফ্লোরেই নামিয়ে আনা হয়েছে। আর বাড়ির এই পাশে একটা অপরাজিতা গাছ নিজে থেকেই হয়েছে, দেখো কি সুন্দর ফুল হয়েছে। তবে এতদিন পরে এসে দেখলাম বাড়ির পিছন দিকের এই জায়গাটা পাতা পড়ে একটু অপরিষ্কার হয়ে রয়েছে। আসলে বেশ অনেক গাছ তো, রোজই পাতা পড়ে, আর বাবা মা এই দুজনের উপরেই পুরো বাড়ির দায়িত্ব আর কি, তো ওরা যতটা পারে করে। আর এই হলো নারকেল গাছ আর আম গাছ। আর আমি জন্ম থেকে এই দুটো গাছ দেখছি আর কি, মানে বেশ পুরনো, আর খুব ভালো ফল হয় প্রতি বছর। তো রেডি টেডি হয়ে মা মেয়ে মিলে এখন বেরিয়ে পড়েছি। আর আগেই বললাম আজকে যাচ্ছি গড়িয়াহাটে, তবে একসাথে অনেক কিছু কিনবো, মানে কুর্তি, সালোয়ার সেট এগুলো তো নেবই, সাথে একটু শাড়ি, জুতো এসব কেনারও প্ল্যান আছে। তবে প্রথমেই পেট পুজোটা আগে করে নিতে হবে। তো এখন এসেছি ব্যানানা লিফে। এইটা গড়িয়াহাটের কাছে, মানে লেক মলের ঠিক অপোজিটে একটা খুব ভালো ফেমাস সাউথ ইন্ডিয়ান দোকান। এখানে আমি আগে কখনো আসিনি, তবে ইচ্ছে ছিল একদিন আসবো, তাই ভাবলাম এই ছুটিতেই এটা ট্রাই করা যাক।
এমনি সাউথ ইন্ডিয়ান খাবার আমার বেশ ভালোই লাগে। আর কলকাতায় যা গরম পড়েছে বেশ কদিন ধরে, তো এখন একটু হালকা পাতলা খাওয়ারই চেষ্টা করছি আর কি। তো এখানে অনেক কিছু আছে, তবে আমি একদম সেফ সাইড দুটো ডিশ নেব। এক হলো ইডলি আর এক হলো ধোসা, আর সাথে দুটো ফ্রেশ লাইম সোডা নিয়ে নেব। তো এই দোকানটা খুব ফেমাস, একটা পুরনো দোকান। কলকাতায় যারা আছো অবশ্যই ট্রাই করতে পারো। তো দেখো, কথা বলতে বলতে আমাদের খাবার দাবার চলেও এসেছে। আমি নিয়েছি ইডলি, সাথে দিয়েছে ওই সাম্বার ডাল, কোকোনাট চাটনি, আর সাথে আরেকটা কিছু চাটনি বোধহয়। আর এই দিকে আছে সাউথ ইন্ডিয়ান স্টাইল ধোসা। খাওয়া দাওয়া সেরে লেক মলে ঢুকতে ঢুকতে প্রায় 3টে বেজে গেল। তো ঢুকেই প্রথমে রিলায়েন্স ট্রেন্ডস থেকে দুটো সালোয়ার সেট কিনে নিলাম। একটা একটু বেশি গর্জাস আর একটা সিম্পলের ওপরেই নিয়েছি। তো এখন যাব ম্যাক্সে, এখানে যদি আরেকটা কোনো সালোয়ার সেট পাই কিনবো, আর না হলে কিছু কুর্তি কিনবো ভাবছি। ঢুকেই দেখলাম বেশ ভালো ভালো কুর্তির কালেকশান এসছে, মানে 499, 599-এ বেশ ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। আর এগুলো জিন্স বা লেগিংস এসবের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পরলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। কারণ ক্যানাডাতে তো বছরে 8 মাসই প্রায় ঠান্ডা থাকে, তো ওই ঠান্ডার মধ্যে শাড়ি পরা সবসময় পসিবল হয় না, আর ইচ্ছেও করে না। কারণ পুজো আর্চাই সবগুলোই বেশ দূরে দূরে হয়, তো অনেকটা দূরে যেতে হয়, আর তখন শাড়ি পরে বেশ প্রবলেম হয়। তাই ভাবছি এইবার কতগুলো সালোয়ার সেট বা কুর্তি কিনে নিয়ে যাব অকেশনে, সেগুলোই বেশিরভাগ সময় পরবো। আর এখানে দেখো সামারের ফ্লোরাল প্রিন্টেড ড্রেস বা সলিড কালারের, হালকা কালারের ড্রেস কিন্তু চলে এসেছে। যদিও এখান থেকে ওয়েস্টার্ন ওয়্যার আমি কিছু কিনবো না, কারণ সেগুলো ক্যানাডায় প্রচুর অপশান পাওয়া যায়। তো চলো 2-3টে কুর্তি নিয়ে নিই, আর তারপর চটপট বিল করিয়ে যাব শাড়ির দোকানে। গড়িয়াহাট মানেই তো দারুণ দারুণ সব ফেমাস শাড়ির দোকান। তো চলো এইখানে চটপট কেনাকাটা করে এরপরে যাই শাড়ির দিকে। এবার এসেছি বেনারসি কুঠিতে শাড়ি কিনতে। গড়িয়াহাটের মহানির্বাণ মঠ তো তোমরা সবাই চেনো, তার একদম পাশে যেখান থেকে শাড়ির দোকানগুলো শুরু হচ্ছে, ফার্স্ট দোকানটাই হলো এটা। তো ওখান থেকে 3টে শাড়ি কিনলাম, আমার নিজের জন্য একটা, আর 2 বন্ধুকে গিফট দেওয়ার জন্য 2টো শাড়ি নিয়েছি। আর তার পাশেই আছে প্রিয় গোপাল বিষয়ী, বেনারসি কুঠি, ফ্যাশনস, অনেক ভালো ভালো দোকান। তো এখানে বেশ ভালো কিছু শাড়ি ডিসপ্লে করা আছে, যদিও আমি এবার বেশি শাড়ি কিনবো না, কারণ বিয়েতে পাওয়া বেশ অনেকগুলো শাড়ি পরে আছে। ইচ্ছে আছে সেখান থেকে কয়েকটা ভালো শাড়ি এবার ক্যানাডাতে নিয়ে যাব। আর এই যে ব্লু কালারের শাড়িটা দেখছো, আমার রিসেপশনের শাড়িটাও কিন্তু অনেকটা এই কালারের, আর সেটা বেনারসি কুঠি থেকেই কিনেছিলাম। তো আমার এখান থেকে শপিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো, মানে এখানে সব প্রাইসের রিজনেবল রেঞ্জের অনেক ধরনের ভ্যারাইটিস শাড়ি তোমরা পেয়ে যাবে, চাইলে আসতেই পারো। তো এবার যাব শ্রীলেদার্সে জুতো কিনতে, তবে তার আগে মান্যেভারে এই দারুণ লেহেঙ্গাটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম জাস্ট। আর এখন সামনেই তো নববর্ষ আসছে, আর তারপরেই ওয়েডিং সিজন আবার শুরু হবে, তো সব শাড়ির ওপরে কিন্তু বেশ ভালো ডিসকাউন্ট আছে। যাই হোক, চলো কেনাকাটা তো হয়ে গেছে, এবার শ্রীলেদার্স থেকে শপিং সেরে চটপট বাড়ি ফিরবো। আজ সারা দিন প্রচুর শপিং করলাম, পকেট একদম ফাঁকা, তবে মন বেশ ভালো। আর বাবা, ভাই আর সায়ন্তন, ওদের 3 জনের জন্য এনেছি এই 3টে ওয়ালেট। আর শ্রীলেদার্স থেকে মা কিনেছে 2টো ব্যাগ, এই রেড কালারের স্লিং ব্যাগটা আর ব্রাউন কালারের একটা টোট ব্যাগ। আর আমিও 2টো ব্যাগ কিনেছি, একটা ব্রাউন কালারের আর একটাও ছোট, তবে ওটা স্লিং হিসেবেও নেওয়া যাবে, আবার হাতে ধরেও নেওয়া
পাওয়া যাবে। তো এই গেল আজকে সারা দিনের কেনাকাটি। দিনটা ভীষণ হেক্টিক গেছে, কিন্তু অনেক দিন পর গড়িয়াহাটে গিয়ে শপিং করলাম, বেশ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করো না, প্লিজ করো, তাহলে খুব ভালো লাগবে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিও নিয়ে।